দেখুন, আমরা 3 দিন শুনানি করেছি। এরপরে মাননীয় কোর্ট একটি রুল ইস্যু করেছেন এবং একটি ডাইরেকশন দিয়েছেন। রুল ইস্যু করেছেন যে অবৈধ বিদেশিরা বাংলাদেশে কাজ করছে ইল্লিগালি, তাদের বিরুদ্ধে অ্যাকশন না নেওয়ার ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না। অর্থাৎ যাদের এটা অ্যাকশন নেওয়ার কথা, রেসপন্ডেন্টস আমরা কাদেরকে করেছি? সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি, সচিব ফরেন মিনিস্ট্রি, এরকম টোটাল 11 জন। সো এইটা হলো রুলের পরে ডাইরেকশন দিয়েছে, একটা থরো ইনভেস্টিগেশন করতে বলেছেন এবং সেই ইনভেস্টিগেশন রিপোর্ট কোর্টে দাখিল করতে বলেছেন। আচ্ছা, বাংলাদেশে কতজন আছে আপনাদেরকে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট? আমাদের রিসার্চ অনুযায়ী এবং বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী $10 বিলিয়ন অবৈধভাবে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে এবং আমরা মতান্তরে 10 থেকে 15 লক্ষ লোক বাংলাদেশে কাজ করছে। এটা কোন কোন দেশের এটা আপনার ধারণা? 169টা দেশের নাগরিক অবৈধভাবে বাংলাদেশে কাজ করছে। এর সবচেয়ে বেশি সিংহভাগ হচ্ছে ইন্ডিয়ান। 90% ইন্ডিয়ান, শ্রীলঙ্কান আছে, চাইনিজ আছে, ইভেন কিছু পাকিস্তানি আছে এবং আফ্রিকান দেশের নাগরিক আছে অবৈধভাবে কাজ করছে। এটা কি রিপোর্টটা কার? বিভিন্ন পত্রিকা আসছে বা আপনার আমরা 5-6টা পত্রিকার কাটিং এখানে দিয়েছি এবং আমরাও রিসার্চ করেছি। ইভেন সংস্থাপন সচিব তিনি বলেছেন বাংলাদেশে 5 লক্ষ অবৈধ লোক কাজ করছে। সচিব তিনি বলেছেন। বিবাদী করেছেন বিবাদী হল স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, অর্থ সচিব, চেয়ারম্যান দুদক, গভর্নর বাংলাদেশ ব্যাংক, চেয়ারম্যান এনআরবি, সিআইডির চিফ, এডিশনাল আইজিপি, এরকম অনেকে, টোটাল 11 জনকে আমরা করেছি। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের রিপোর্টটা বলেছে সেখানে কি অবৈধদের কোনো তালিকা দিয়েছে? বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে আমরা যেটা কোর্টে সাবমিট করেছি সেখানে দেখেছে বাংলাদেশে সার্ভিসের মাধ্যমে $10 বিলিয়ন চলে যায়। সার্ভিস, এই সার্ভিসটা হলো বছরে এই সার্ভিসটা হলো যে ব্যক্তিরা কাজ করছে সেই সার্ভিস। অর্থাৎ এই যে ব্যক্তিরা কাজ করছে তাদের কোনো লিগ্যাল পারমিট নাই। আমরা আবারও বলি, আপনি লিগালি কাজ করেন, ইলিগালি কাজ করে বাংলাদেশের যে নাগরিক যাদের অধিকার রয়েছে কর্মক্ষেত্রে নিযুক্ত হওয়া যোগ্যতা অনুযায়ী, তারা চাকরি পাচ্ছে না। আর সেইখানে আপনি প্রায় 10 থেকে 15 লক্ষ বিদেশিরা চাকরি করছে। এইটা জনস্বার্থের সম্পূর্ণ বিপরীতে। এইটা আমাদের দেশের নাগরিকদের অধিকার হরণ। এইটা আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন, আমাদের ভাই বোন, এই দেশের নাগরিক বঞ্চিত হচ্ছে কর্মক্ষেত্রে নিযুক্ত হওয়ার, যেটা সাংবিধানিক অধিকার।